আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উপস্থিত বক্তৃতার এমন 3টি সিক্রেট ফর্মুলা যা ফলো করলে আপনি যে কোনো টপিকে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, হঠাৎ আপনাকে স্টেজে ডেকে বলা হলো 5 মিনিট এই বিষয়ের উপর কিছু বলুন। বুকটা একটু ধক করে উঠল, হাত পা কি একটু ঠান্ডা হয়ে আসছে? চিন্তা নেই, উপস্থিত বক্তৃতা কোনো জাদুকরী ক্ষমতা নয়, এটি একটি দক্ষতা যা কিছু কৌশল জানলে যে কেউ আয়ত্ত করতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উপস্থিত বক্তৃতার এমন 3টি সিক্রেট ফর্মুলা যা ফলো করলে আপনি যে কোনো টপিকে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথম কৌশলটি হলো গোল্ডেন 30 সেকেন্ড নিয়ম। টপিক পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করি, এটি ভুল। টপিক পাওয়ার পর অন্তত 30 সেকেন্ড সময় নিন মাথা ঠান্ডা করতে। এ সময় মনের মধ্যে একটি আউটলাইন তৈরি করুন। আমি শুরুটা কিভাবে করব, মাঝখানে কোন 2টি পয়েন্ট বলবো, শেষটি কি দিয়ে হবে, এই বিষয়গুলো এই 30 সেকেন্ডের মধ্যে আপনি গুছিয়ে নিন। প্রিপ মেথড, এই মেথডটি সবচেয়ে কার্যকর। যদি বুঝতে না পারেন কি বলবেন, তবে এই প্রিপ অর্থাৎ PREP ফর্মুলা মাথায় রাখুন। পি অর্থ হচ্ছে পয়েন্ট। সরাসরি বক্তব্যের শুরুতেই আপনি আপনার মূল বক্তব্য বা পয়েন্টটি বলুন। আর অর্থাৎ রিজন, কেন আপনি এটি মনে করছেন তার কারণ ব্যাখ্যা করুন। ই মানে হচ্ছে এক্সাম্পল, একটি উদাহরণ বা ছোট গল্প দিন যেটি মানুষের মনে দাগ কাটে। পি মানে হচ্ছে পয়েন্ট, অর্থাৎ শুরুতে আপনি যে পয়েন্টে কথা বলা শুরু করেছিলেন সে পয়েন্টটি আবার শেষের দিকে আর একটু গুছিয়ে বলুন এবং কোন কোন বিষয়গুলো মাথা রাখা উচিত কিছু সাজেশন দিন, কিছু দিক নির্দেশনামূলক কথা বলুন। এভাবেই আপনি আপনার বক্তব্যটি শেষ করতে পারেন। কোথাও বক্তব্য রাখার ক্ষেত্রে বডি ল্যাঙ্গুয়েজ ও আই কন্ট্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি বলছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কিভাবে বলছেন। সোজা হয়ে দাঁড়ান, সবার চোখের দিকে তাকিয়ে কথা বলুন, সিলিং বা ফ্লোরের দিকে নয়। হাতের ভঙ্গি ব্যবহার করুন, আপনার কনফিডেন্স আপনার অর্ধেক কাজ গুছিয়ে দেবে। আমরা সাধারণ কিছু ভুল প্রায় করে থাকি। অনেকেই বক্তব্যের শুরুতেই মানে এই শব্দগুলো বেশি ব্যবহার করেন। এগুলো না বলে বরং বক্তব্যের শুরুতেই 1-2 সেকেন্ড আপনি নীরব থাকুন। এই নীরবতা আপনাকে আরও বুদ্ধিমান হিসেবে উপস্থাপন করবে। বন্ধুরা, উপস্থিত বক্তৃতা আসলে একটি প্র্যাকটিসের বিষয়। আজ থেকেই আয়নার সামনে দাঁড়িয়ে যে কোনো র্যান্ডম টপিকের উপর 2 মিনিট কথা বলার চেষ্টা করুন, দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার ভয় কেটে যাবে। আসুন এবার একটি নমুনা বক্তব্যের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করি। অর্থাৎ যে কোনো একটা বিষয় নিয়ে ধরা যাক আপনাকে কথা বলতে দিল। বিষয়টা হতে পারে সময়ের গুরুত্ব। শুরুটা আপনি কিভাবে করবেন? শুরুতেই আপনি অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন, সভাপতি বা উপস্থিত সুধীবৃন্দ বা অতিথি, তাদেরকে একটু অ্যাড্রেস করতে পারেন। এভাবে বলতে পারেন, আমি আমার বক্তব্যের শুরুতেই সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, বা আপনি আপনার সালাম দিতে পারেন, বা হিন্দুদের ক্ষেত্রে নমস্কার দিতে পারেন। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় সময়ের গুরুত্ব। আমি বিশ্বাস করি জীবনের প্রতিটি সাফল্যে মেধার চেয়ে সময়ের সঠিক ব্যবহার বেশি ভূমিকা রাখে। কারণ হারানোর সম্পদ ফিরে পাওয়া যায়, কিন্তু হারানোর সময় কখনোই ফিরে আসে না। এটা হচ্ছে ধরা যাক আপনার মূল বক্তব্য, এভাবে দিয়ে আপনি শুরু করলেন। এবার আপনি যে মূল বক্তব্য অর্থাৎ শুরুতে যে কথাগুলো বলেছেন সেটার কারণগুলো ব্যাখ্যা করুন। কেন সময় খুবই গুরুত্বপূর্ণ? কেন সময় খুবই গুরুত্বপূর্ণ? কারণ আমাদের জীবনটা আসলে সময়েরই একটি সমষ্টি। আমরা যদি প্রতিদিন 1 ঘন্টা করে সময় অপচয় করি, তবে বছরে 365 ঘন্টা অর্থাৎ প্রায় 15 দিন আমাদের জীবন থেকে হারিয়ে যায়। এই অপচয় আমাদের সাফল্যের পথকে দীর্ঘায়িত করে। এবারে আপনি একটি উদাহরণ বা একটি গল্প দর্শকদের সঙ্গে শেয়ার করতে পারেন। এভাবে বলতে পারেন, একটি ছোট উদাহরণ দিই। একজন অলিম্পিক অ্যাথলেটকে জিজ্ঞেস করুন 1 সেকেন্ডের মূল্য তার কাছে কত। মাত্র 1 সেকেন্ডের ভগ্নাংশের কারণে কেউ গোল্ড মেডেল পায়,
আবার কেউ হয়তো তালিকায় নাম তুলতেই পারে না। ঠিক তেমনি পরীক্ষার হলের শেষ 5 মিনিট একজন শিক্ষার্থীর জন্য ভীষণ মূল্যবান। একজন শিক্ষার্থী সেটা বলতে পারবে এবং তা আমরা সকলেই জানি। শেষে কি কথা বলবেন? এভাবে বলতে পারেন, পরিশেষে বলতে চাই, সময় কারো জন্য অপেক্ষা করে না। তাই সফল হতে হলে আমাদের সময়ের পিছনে দৌড়ানো নয়, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আজ থেকে আসুন আমরা সময়ের সঠিক পরিকল্পনা করি। ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুরা, এই যে সময়ের গুরুত্ব নিয়ে আমি আলোচনা করলাম, এভাবে আপনি যে কোনো পয়েন্টে আলোচনা করতে পারেন এই পয়েন্টগুলো মাথায় রেখে। শুরুতে মূল বক্তব্য বললেন, তারপরে সেটার কারণ ব্যাখ্যা করলেন, তারপর একটা উদাহরণ দিলেন বা একটা গল্প শেয়ার করলেন, তারপরে আপনি পরিশেষে যে কথাগুলো বলবেন সেগুলো মূল পয়েন্টে ফিরে এসে শেষ করতে হবে। আশা করি একজন ভালো বক্তা হতে এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে।